আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের ব্যস্ততম একটি রেলওয়ে স্টেশন, ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীতে অবস্থিত। 1980 সালে কর্মীটোলায় নতুন বিমানবন্দর চালুর পর বিমানবাহী যাত্রী এবং সাধারণ যাত্রীদের কষ্ট লাঘব করতে এই স্টেশনটি গড়ে তোলা হয়। দেখুন বন্ধুরা, ওভারব্রিজের মাধ্যমে যাত্রীরা স্টেশনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে খুব সহজেই যাতায়াত করতে পারছে। যাত্রীদের জন্য রয়েছে নিরাপদ পানির ব্যবস্থা এবং যাত্রী ছাউনিতে বসার সুব্যবস্থা, আর উপরে ফ্যানের নির্মল বাতাস। এই স্টেশনটি দেশের একমাত্র রাজধানীতে অবস্থিত হয়। দেশের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব দিক থেকে যাত্রী এসে থাকেন তাদের প্রয়োজনে। তাই যাত্রীদের পদচারণায় সবসময় মুখরিত থাকে বিমানবন্দর স্টেশনটি। এই স্টেশনটি মূলত শহর আর দেশের বাইরের সাথে জুড়ে দেয়। ট্রেন থেকে নেমে প্লেন, আবার প্লেন থেকে নেমে ট্রেন, একদম স্মার্ট কানেকশন। দেশের বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীরা কখনো কখনো আড্ডায় মেতে ওঠে রেল লাইনের উপর বসে। নেই কোনো তাড়াহুড়া, নেই কোনো চিন্তা ভাবনা। প্রাণের কথা, মনের কথা, সব কথাই হচ্ছে এখানে। এখানে দাঁড়ালে দুই রকম গল্প, একদিকে বিমানের গর্জন, অন্যদিকে ট্রেনের হুইসেল। দেখুন, যাত্রীদের পদচারণায় কানায় কানায় পরিপূর্ণ ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনটি। দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি পরিকল্পিত রেল স্টেশন বিশাল ভূমিকা পালন করে। আমারও এই স্টেশনে দাঁড়িয়ে বলতে ইচ্ছে করছে, কেহ দূরে যায়, কেহ কাছে আসে, কেহ করে ঘৃণা, কেহ ভালোবাসে। আবার কেউ বসে ভাবছে, স্টেশনে রেলগাড়িটা, পায়ে পা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। 80-র দশকের এই বিখ্যাত গানটি গেয়েছিলেন স্বনামধন্য কণ্ঠশিল্পী রুনা লায়লা। গানটি লিখেছিলেন বিশিষ্ট গীতিকার মনিরুজ্জামান মনির এবং সুর করেছিলেন কিংবদন্তি সুরকার আলাউদ্দিন আলী। এই প্ল্যাটফর্মে রয়েছে দুই ধরনের অনুভূতি। কেউ তার আপন মানুষকে বিদায় দিচ্ছেন দূরে দূর প্রবাসে, আবার কেউ আপন মানুষকে ফিরে পেয়েছেন দীর্ঘদিন পরে। সে এক বিশাল ব্যাপার। প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা।